মৌসুমে বরিশাল সড়ক বিভাগাধীন বিভিন্ন সড়কে বেশ কিছু পোর্শন ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়ক বিভাগ বরিশাল সামগ্রিকভাবে চেষ্টা করছে সড়কগুলো দ্রুত রিপেয়ার কাজ করে যান চলাচল স্বাভাবিক রাখার জন্য। বর্ষা বাদল শেষ হলে ইনশাল্লাহ আমরা এখানে বিটুমিনাস ট্রিটমেন্টের মাধ্যমে রাস্তাগুলো রিপেয়ার করা শুরু করতে পারবো ইনশাল্লাহ। আমাদের যে গাড়ি চালানোর যে রাস্তাঘাট নতুন করছে, এর যে গাড়ি চালাই তা একটু বৃষ্টি পড়লেই রাস্তাঘাটের যে অবস্থা হয়, 2 দিন পরেই দেখা যায় গর্ত হয়ে যায়। এই রাস্তাগুলো যে করছে এত মেরামত ঠিক মতন হয় নাই। তারা যে রাস্তা নদী এখন যারা বিভিন্ন জায়গায় আমরা যে যাই রাস্তাঘাটে গাড়ি চালাই, তাই চালানোর মতো তো গতি নাই। একটা গর্ত বিশাল বিশাল গর্ত হয়ে রয়েছে আর নতুন রাস্তা করছে। কী রাস্তা করছে তারাই জানে। আমাদের গাড়ি কিছুই থাকে না, গাড়ি ভাঙ্গে চুরে রাস্তা হয়ে যায়। কী গাড়ি চালাবো? গাড়িতে 6 ঋতুর দেশ বাংলাদেশ, আর এদেশে বৃষ্টি হবে আষাঢ় শ্রাবণ, এই 2টি মাস বর্ষাকাল। যে কারণে এই বর্ষাকালকে মাথায় রেখেই আমাদের সড়কগুলি নির্মাণ হওয়া খুবই জরুরি। অথচ ঘটছে ঠিক উল্টোটা। বর্ষা মানেই আমাদের সড়ক বিভাগ এবং ঠিকাদারদের জন্য মহা উৎসবের মাস, কারণ তারা এমনভাবে সড়ক নির্মাণ করছে যে বৃষ্টি হলেই খানাখন্দ সৃষ্টি হবে এবং সামান্য পানির ফোঁটা পড়ে রাস্তা নষ্ট হবে এবং সেই রাস্তা পুনরায় মেরামত করতে হবে, সংস্কার করতে হবে। প্রতি বছর এই রাস্তাগুলো সংস্কারের জন্য সরকারের কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে, আর এই টাকা যোগান দিচ্ছে সাধারণ জনগণ। শুধু যে মহাসড়ক তা নয়, সিটি কর্পোরেশন এলাকার ভিতরের অলিগলিতেও একই অবস্থা। সেখানেও বিভিন্ন বাজার বা গুরুত্বপূর্ণ সড়ক একই অবস্থা, খানাখন্দে পরিপূর্ণ। 5 বছর মেয়াদী সড়কের কথা বলার পরও সেই সড়ক 1 বছরেই শেষ হয়ে গেছে। বৃষ্টি হলেই সেই সড়ক পুনরায় নির্মাণ করতে হয়, আর যা নিয়ে মানুষের ক্ষোভের অন্ত নেই। যে রাস্তাঘাটের অবস্থা হয়েছে সাগর দিচ্ছি, যে রূপতলি পর্যন্ত পুরো ভাঙ্গা, ওদিকে নতুল্লা বাজার রাস্তা ভাঙ্গা। ঠিক আছে, এই যে ব্রিজ মিরিজ সব এখনই সব শেষ। বৃষ্টিতে যদি এই অবস্থা হয়ে গেছে, তাহলে সামনে তো বড় বৃষ্টি আছে, গাড়ি চলবে না। যে অবস্থা এখনই এই হয়ে গেছে, একটা ইর মতো হয়ে গেছে, পুষ্করিণীর মতো একটা ডোবাটা। কোর্ট রোডের অবস্থাটা দেন, কোর্ট রোডের যে অবস্থা সাগর দিকে হয়ে একই অবস্থা। সাগর দিকে যে চান্দু মার্কেট ওদিকে কিন্তু এই রাস্তার মতোই। ঠিক আছে, আমরা বরিশালের নাগরিক, আমাদের বরিশালে একটু বৃষ্টি হলে সামান্য বৃষ্টি হলে ড্রেন থাকে না, ড্রেন ভরা থাকে, ড্রেন তলিয়ে যায়, আবার রাস্তা হাঁটা যায় না। যখন পোড্ডোর অবস্থা, পোড্ডোর রাস্তাটা আমার জন্মের আগে থেকে পোড্ডোর রাস্তা ভাঙা, এখন এটা ঠিক হচ্ছে না। বা লঞ্চ ঘাট যাওয়া যায় না, ভিড় বা গাড়ি চালাইতে পারে না যারা, রাস্তা ভাঙা, কি অবস্থা একটা। আর আরেকটা জিনিস, ঠিক আছে, ঠিকাদাররা কী কাজ করেছে? সামান্য বৃষ্টি হইলেই এই অবস্থা হয়ে যায়, রাস্তা ঠিকমতো করে না বা ড্রেনটা ঠিকমতো পরিষ্কার রাখে না, ড্রেন করে না। সামান্য বৃষ্টি হলে পুরো বরিশাল ডুইবা যায়, যে কোনো জায়গা গলিতে পানিতে ভইরা যায়, ড্রেন চলে মানে বাথরুমের পানি চলে আসে, সব কিছু ভইরা যায় বৃষ্টিতে। এটা তো দেখতে হবে, না দেখলে এটা কীভাবে হাঁটবে জনগণ, কীভাবে হাঁটবে বরিশালের? আপনার কাছে অনুরোধ, আপনাদের রাস্তা বানান, তাহলে ভালোভাবে বানাইয়েন, আর জানি জনগণ হাঁটতে পারে। জনগণের জন্য তো সব কিছু, জনগণই রাস্তা থেকে বৃষ্টির জন্য চলতে না পারে, তাহলে এটা কীভাবে হবে? বরিশালবাসীর দীর্ঘদিনের চাহিদা ও দাবির মুখে পোর্ট রোড সড়কের কাজ ধরা হয়েছে, সেটির এখন সংস্কার চলছে। কিন্তু সংস্কারের যে নমুনা দেখা গেল তা একটু বৃষ্টিতেই বেশ স্পষ্ট হয়ে ওঠে। জায়গায় জায়গায় পানি জমে আছে, আর এভাবেই এই সড়ক যদি সম্পন্ন করা হয় তাহলে সেটির মেয়াদ 1 বছরও হবে কিনা তা নিয়ে সন্দেহ সাধারণ মানুষের। মৌসুমে বরিশাল সড়ক বিভাগাধীন বিভিন্ন সড়কে বেশ কিছু পোর্শন ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়ক বিভাগ বরিশাল সামগ্রিকভাবে চেষ্টা করছে সড়কগুলো দ্রুত রিপেয়ার কাজ করে যান চলাচল স্বাভাবিক রাখার জন্য। বর্ষা বাদল শেষ হলে ইনশাল্লাহ আমরা এখানে বিটুমিনাস ট্রিটমেন্টের মাধ্যমে রাস্তাগুলো রিপেয়ার করা শুরু করতে পারবো ইনশাল্লাহ। এটা কেন হচ্ছে সেজন্য বর্তমানে এই ভাঙা বরিশাল জাতীয় মহাসড়কে এই পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পর থেকে ট্রাফিকের চাপ বহুগুণ বেড়ে গেছে। তো
প্লাস এখানে সড়ক পাশে বিভিন্ন ধরনের অবকাঠামো নির্মাণ হয়েছে, যা আসলে পানি প্রবাহের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে, পানিটা এখানে আটকে থাকে। পানিটা বের হতে পারে না বিধায়, এবং বর্ষার কারণেও যান চলাচল, বর্ষার কারণে এখানে বেশ কিছু স্পটে পানি জমে থাকে বিধায় বিটুমিনাস সার্ফেসটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা আমরা বিভাগীয়ভাবে বর্তমানে মেরামত করে যান চলাচল স্বাভাবিক রাখার জন্য চেষ্টা করছি। যদিও সড়ক বিভাগের কর্মকর্তারা এজন্য আশেপাশের ব্যবসায়ী এবং সড়কে পানি জমে থাকাকেই দায়ী করলেন, আর ব্যবসায়ীরা বলছেন ঠিকাদারদের কারণে এবং তাদের ভিটামিন কম দেওয়ার কারণেই সড়কের এরকম ক্ষতি হচ্ছে। বরিশাল অঞ্চলে সড়ক মহাসড়ক ঘুরে এসে আরিফ আহমেদ, বরিশাল।